আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা। আবারও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ ৭৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এই ৭৬৪ জনকে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং কি কাজ করতে হবে এবং এখানে আবেদন করতে চাইলে আপনার কী যোগ্যতা থাকতে হবে এবং কি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, উচ্চতা কতটুকু লাগবে এবং আপনার ফিটনেস বা দক্ষতা কতটুকু প্রয়োজন সেই সম্পর্কিত বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি আপনারা সে অনুযায়ী আবেদন করলে আপনাদের আবেদনটি 100% গ্রান্টেড বা গ্রহণযোগ্য হবে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বড় নিয়োগ পদ ৭৬৪ জন। এখন আপনারা নিচের দিকে আসুন, দেখবেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে শিক্ষানবিশ লাইনম্যান, অর্থাৎ পদের নাম আপনার শিক্ষানবিশ লাইনম্যান পদে ৭৬৪ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন, অন্য কেউ এখানে আবেদন করতে পারবেন না। এখন বিষয় যে একটাই পদে ৭৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে, এখানে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখেন পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান, একটাই কিন্তু পদ, আর কোনো পদ নাই। এক পদে ৭৬৪ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন ৭৬৪ জন। এখন যোগ্যতা কি আপনি এখানে দেখুন, আমি কিন্তু যোগ্যতার কথা বলতেছি এখানে, এরপরও আপনারা কি করবেন, এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনাদের এটা কাজে আসে। এখন আপনারা দেখেন যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 পেতে হবে, অর্থাৎ 5-এর মধ্যে 3 পেতে হবে। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি অন্যান্য স্থাপনায় ওঠানামা সক্ষমতা থাকতে হবে, অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কিন্তু, ঠিক আছে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন, বুকের মাপ, এই যে বুকের মাপ সাধারণ অবস্থায় এই ন্যূনতম অবস্থায় আপনার 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় কিন্তু 32 ইঞ্চি হতে হবে, ঠিক আছে। এরপরে 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন কিন্তু দৌড়াতে হবে আপনাকে। এখন বিষয় আপনারা আর কি কি যোগ্যতা এখানে প্রয়োজন, এই নিচের দিকে আসুন, দেখুন বয়স আপনাকে বলছে যে 26শে জানুয়ারি 2025 তারিখে বয়স সর্বনিম্ন 18 থেকে 21 বছর হতে হবে, অর্থাৎ আপনার বয়স 18 থেকে 21 বছর হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এর বেশি বা কম হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তাহলে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে, ঠিক আছে। বেতন আমি পরে আসি। এখন বিষয় এখানে যে এক কথায় আপনারা যে ধরনের ডিফেন্সের চাকরি বলেন, পুলিশের চাকরি বলেন আর আর্মির চাকরি বলেন, যে ধরনের কঠোর পরিশ্রম করা হয় ঠিক ওই রকমই কিন্তু পরিশ্রম আপনাকে করতে হবে। কারণ একটা খুঁটি বলেন, একটা তার বলেন, ইলেকট্রিসিটি তার, সেগুলো কিন্তু আপনাকে টেনে হোক যেভাবে কাজ করার সময় কিন্তু এগুলো নিয়ে যেতে হবে। এরপর আপনার খুঁটিতে উঠতে হবে, বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি লাইন দিতে। তো আপনারা আবেদন করার আগে বিস্তারিত কিন্তু জানতে হবে। আপনি না জেনে অযথা আবেদন করলে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না, টাকা খরচ হবে। তো বিষয় এখন নিচের দিকে আসুন, বেতন স্কেল কয় টাকা দেখুন। অনুপ্রবেশকালীন নির্ধারিত বেতন কিন্তু 15,500 টাকা, অর্থাৎ চাকরিতে ঢোকা অবস্থায় কিন্তু আপনাকে বেতন দিবে 15,500 টাকা এবং তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা প্রদান করা হবে, অর্থাৎ অন্যান্য ভাতা থাকবে। এরপরও আরও কিছু লিখছে দেখেন, অনুপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 16,600 টাকা বেতন স্কেল বেতন নির্ধারণ করা হবে। এখন বিষয় আপনারা যারা আবেদন করতে আগ্রহী, আমি বলবো না যে আপনারা আবেদন করুন, অর্থাৎ যারা এই সকল পরিশ্রম করতে আগ্রহী একমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করবেন। এখন আপনারা যারা এখানে আবেদন করতে আগ্রহী তাদেরকে আমি বলছি কীভাবে আবেদন করবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফর্ম 1 বাংলাদেশি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে সমিতির ওয়েবসাইটের ঠিকানা সংশ্লিষ্ট সমিতি থেকে সংগ্রহ করা যেতে পারে, ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং পূরণযোগ্য প্রবেশপত্র সহ আবেদন ফর্মে 4 সাইজের কাগজে হতে হবে। আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান পরীক্ষার মূল সাময়িক সদনপত্রের মার্কশিট কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। তো আপনারা এইটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এরপর আবেদন ফি আপনি দেখতে পাচ্ছেন 50 টাকা, মূল্যমান কস্ট, পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, সিনিয়র জেনারেল ম্যানেজার ইত্যাদি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই সব কিছু আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে কিন্তু কাজগুলো করবেন। এরপরে দেখুন শারীরিক পরীক্ষা অংশগ্রহণের তারিখ আপনাকে কত তারিখে, এছাড়া সবচেয়ে বড় বিষয় আমাদের যেই সার্কুলারটি রয়েছে সেই সার্কুলার